আলী আসাদুল্লাহি গালিব, আলী হচ্ছে দিন গালিবের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে এখন সুবহানাল্লাহ। পকেট থেকে যখন ওন্না বের করতে যাবি তখন খরিদ্দার বলবে আলী ভাই এটা কার ওন্না? যদি বলো আমার বউ ফাতেমার ওন্না, তখন খরিদ্দার মনে মনে কবি রে আলী খুব দুর্বল হয়ে গেছে রে, কামাই কাজি নাই, বইয়ের জিনিস বেচা খাচ্ছে। ধরে এখন ঠিক কিনা? আপনার কি বইয়ের জিনিস বেচা খান? বইয়ের জিনিস বেচা খান? হযরত আলী পকেট থেকে ওন্না বের করতে পারে না। ফাতেমা তোমার ওন্না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, কিন্তু বের করে বিক্রি করার সাহস যখন হারায় ফেললাম, এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, কারণ ওই খরিদ্দার বলতেছে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার আপন ইচ্ছা একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরলো। আমি পকেট থেকে ওন্না বের করে ওই ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাইলো না। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাই নাই। ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার ওন্না নিয়ে যখন চলে যায়, আলী বলে ফাতেমা ওই ওন্না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি তড়িঘড়ি খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যা হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। আলী বলে ফাতেমা দোকানদার তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন আমার সামনে দেয়, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার খাদ্য প্যাকেট নিব, এমন সময় একজন ফকির আমার সামনে দাঁড়ায় বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন জন্য খাবার প্যাকেট নিব 6টা দিরহাম দিয়া। আর এমন সময় ফকির, আমি যখন রাগ করে ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা আমি 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিব। এই মনে করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবে। তুই যদি ফকিরকে 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দেস আল্লাহ ঘোষণা করেছে তোরে 60টা দিরহাম ফেরত দেওয়া হবে। ওয়া আমিলুস সালিহা, একটু খেয়াল করবেন এই নেক আমল এইটা বুঝাইতে গিয়া পুরুষ এবং নারী সমন্বয় করে কথা বলবো। এই নেক আমলের 1 নম্বরের নাম কি? নামাজ। জোরে কোন 1 নম্বরের নাম কি? নামাজ। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ বললেন নামাজই পারে মানুষকে সমস্ত খারাপি থেকে বাঁচাই দিতে, তাহলে আমাদের এই বাংলাদেশে নামাজের দরকার আছে না নাই? আমরা বাংলাদেশে নামাজ পড়ি ভাইরে, কিন্তু নামাজ কিন্তু আল্লাহ আমল নাও করতে পারে। আল্লাহ তাআলা নবীকে নবুয়তের 10ম বৎসরে নামাজ দিলেন। নবী মক্কায় চলে আসলেন। আলী আকবর ভাই বলল, আসার পরে দেখে পানি গড়তেছে, শিকল লুটতেছে। আমাদের নবী চলে আসলেন মক্কায়, ছিলেন 3 বছর, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী নামাজ পাওয়ার পর 3 বছর মক্কায় ছিলেন, নবী নামাজ কায়েম করতে পারলেন না। কেন পারলেন না? কারণ নবী হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেল মার্কা নেতা যখন দুনিয়াতে থাকবে, আর বজলুশিদ মার্কা ইমাম যখন হবে, তখন মানুষ নামাজ পড়বে কিন্তু কায়েম হবে না। 3 বছর নবী নামাজ পড়লেন কিন্তু কায়েম করতে পারলেন না। কায়েম করতে গেলে খালি ইমাম হলে হবে না, নেতাও হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? তো নেতার নাম হলো আবু জেহেল, আর ইমাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না? আমাদের নবীর মতন ইমাম দিয়ে নামাজ কায়েম হয়নি রে, যদি ইমাম নেতা না হয়। এই জন্য আল্লাহ নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবী একটা জামে মসজিদ নির্মাণ করলেন, যার নাম হলো মসজিদে কোবা। জোরে কোন নাম কি?
মসজিদে কুবা সর্বপ্রথম যেই নামাজের আযান দেওয়া হয়েছে, মক্কায় কিন্তু নামাজের কোনো আযান দেওয়া হয় নাই, কারণ কায়েমই হয়নি আযান কি। কিন্তু সর্বপ্রথম মদিনায় যেই নামাজের আযান দেওয়া হলো, এই নামাজটা হলো জোহরের নামাজ। জোরে কোন নামাজ? লাইলাতুল মিরাজে নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আমাদের নবী নিজের ব্যাপারে আল্লাহর কাছে কোনোদিন হাত তোলে নাই। নবীর 23 বছরের জীবনী নবুয়তের পরে আপনি দেখবেন যাচাই করে, নবী নিজের জন্য কোনোদিন বলে নাই। যতবার হাত তুলেছেন ততবার বলেছেন, আল্লাহ আমার উম্মাতিনীর কি হবে? সুবহানাল্লাহ হবেন না? নিজকে নিয়ে আমাদের নবী কোনোদিনই চিন্তা করেন। নবী বলতেছে, আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের খবর কি? আল্লাহ বলতেছেন, হাবিব আপনার ওপর যেই কোরআন আমি নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে দেখবেন আপনার জাতির পিতার কথা আছে। জোরে কোন কার পিতা? আমাদের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। এটা কি কোনো বক্তার কথা না, আল্লাহর কথা? কারণ আল্লাহ নিজেই বলতেছেন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আপনার বলেন তো, এই জাতির পিতা কি এমনি এমনি হয়েছে? চড়কের উপরে বসে রাখা হয়েছে, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ বলে, জিব্রাইল ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণ পরীক্ষা ছাড়া সুন্দর আমল কোনোদিন বোঝা যাবে না। সুবহানাল্লাহ কন না কেন? এখানে আলোচনা হচ্ছে আমিলুস সলিহা, নেক আমল। ফেরেশতা জিব্রাইল এসে দেখে ইব্রাহিম নবী কাঁদতেছে। জিব্রাইল বলে, কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দেওয়া শুরু হবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, জিব্রাইল কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম, সাহায্য চাইতে হলে স্রষ্টার কাছেই কেবলমাত্র চাইতে হবে। কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, কথা কয় না কেন? হারাম, হারাম বোঝেন না? হারাম বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা বড় বিপদে পড়ছি বাবা, এক বলাই হারাম, বলাই হারাম। কারণ বিপদের কথা বলতে হবে কাকে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তওবা কর, তওবা কর। জিবরাইল কয়, আল্লাহ এক পরীক্ষা করবে এসে আমার তওবা করা লাগবে? কোন সৃষ্টির কাছে, জিবরাইল তুমি হলো সৃষ্টি, তুমি আমাকে চেনো? আমার বাবাকে তুমি সেজদা করছে, সুবহানাল্লাহ না কেন? ইব্রাহিম নবীর আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম সেজদা করছে কে? ফেরেশতারা। তুমি জিবরাইল তার মধ্যে ছিল না? কয় ছিলাম। তা তুমি আমার বাপকে সেজদা করে তুমি আমাকে সাহায্য করবে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুন যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তার হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এখন চিন্তা করেন, যোহরের 4 রাকাত ফরজ যদি আপনারা জামাতে আদায় করেন, আমাদের জাতির পিতা আগুনের মধ্যে শান্তির বাগান পায় নামাজ পড়ে আল্লাহ যে খুশি, আমাদের প্রতি একই খুশি। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, যোহর পড়া লাগবে।
সেই জোহরের নামাজের প্রথম আজান মসজিদে কুবা, জোরে কার নাম কি? যিনি দিবেন, যিনি সর্বপ্রথম আজান দিবেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাহ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বললেন যে মসজিদের যারা মুয়াজ্জিন হবে, মসজিদের আজান দেওয়ার মুয়াজ্জিন, তাই বলে আবার বলছেন না অন্য মুয়াজ্জিন। আমাদের বাংলাদেশে ভোটের সময় মুয়াজ্জিন হয়, আজান দিয়া খায়, ধরে কোনো কথা ঠিক কি না, খালি ডাকে এলাকার মেম্বার চেয়ারম্যান চাই মানে চা খাবি, এর নামও কিন্তু ডাকা, ডাকিয়া খাওয়া। ধরে কোন কি করে খাওয়া? ডাকিয়া খাওয়া। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, সব চাইতে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই, আমি মুয়াজ্জিন হবার চাই হুজুর, এই মুয়াজ্জিনের দায়িত্ব আমাকে দেন। রাসূল বললেন, ইজলিস ইয়া আবু বকর, বসো, মুয়াজ্জিন হবার চাই, বসো। আবু বকর বসে চিন্তা করে, কে একটা মুয়াজ্জিন হওয়ার মতন যোগ্যতা আমার নাই, আমি হবার চাইলাম। রাসূল কয় ইজলিস, ইজলিস মানে কি? আমর, বসো। আমরের সিগা আদেশ করলেন, বসো। আবু বকর মনে মনে চিন্তা করে, একটি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা কি আমার নাই? যেই নবীর সঙ্গে গারে সুরে আমি একত্র ছিলাম, যেই নবীকে সাপ কামড়াবার দেই নাই, আমার দেহের মধ্যে সাপের কামড় নিয়েছি, যেই নবীর জন্য মাসের পর মাস আমি রাত্র জাগরণ করেছি, আজকে সেই নবী এত দামি মুয়াজ্জিনের পোস্টটা আমাকে দিল না, আমাকে বসায় দিল। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের গলা হলো ম্যানমেনা গলা, ওই ম্যানমেনা গলা দিয়ে আজান দিবে, মুসল্লি শুনতে পাবে না, আমি একটু মুয়াজ্জিন হবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইজলিস, বস। সুবহানাল্লাহ দেখেন, ওমর ফারুক কি কয়? মুয়াজ্জিন খুব জোরে কণ্ঠে আজান দেওয়া লাগবে, আবু বকরের কণ্ঠ হলো ম্যানমেনা। ম্যানমেনা বলতেন না? আজকে আমাদের বাংলাদেশে ম্যানমেনা মুয়াজ্জিন আছে না? আমার এলাকাতে এক মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কইলাম, কে চাচা, আব্বা কি? কই বাজান দাঁত নেই বাজান, আল্লাহ উচ্চারণ করে হইলে তো দাঁত লাগবে, আমার তো দাঁত নেই, এই জন্য আব্বা হয়ে যায়। তাই আমি কইলাম, আপনি এই দায়িত্ব নিলেন কেন? চা পান খাওয়া হয়, মাস গেল 1000 টাকা দেয়, 1000 টাকার মুয়াজ্জিন অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বুড়া দেখতেছে আমাকে কোনো কাম হয় না, এই জন্য একবার উনি আগুন দেওয়া শুরু করে। ম্যানমেনা মুয়াজ্জিন আছে না নাই? আছে না নাই? আপনি জানেন সবচাইতে দামি আহ্বান হলো নামাজের আজান। দরকার হলে মুয়াজ্জিনের বেতন 10,000 দেওয়া হবে, কিন্তু ওই ম্যানমেনা মুয়াজ্জিন চলবি না। তোর এখন কথা ঠিক কিনা? ম্যানমেন আজান বোঝাইবে না, ওয়া করে। আল্লাহ নবী ওমরকে বসায় দিলেন, আর কোন সাহাবী দাঁড়ানোর সাহস পায় না, কারণ দাঁড়ালেই যদি ইজলিস কয় তাহলে বিপদ, দরকার নেই। নবী তাকায় দেখে মসজিদে কুবার বারান্দায় একটা কালো মানুষ কাঁদতেছে। বেলাল, তুমি কি মুয়াজ্জিন হবে না? বেলাল বলে, আবু বকরের মতো মানুষকে বসায় দিলেন, উমরের মতন মানুষকে বসায় দিলেন, সেখানে আমি মুয়াজ্জিনের হওয়ার সাহস দেখাবার পারি না। রাসূল বলে, বেলাল রে, তোমার সাহসে আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছে। হ্যাঁ, তুমি সাহস পাও না, আর তোমার সাহসে আমি মেরাজ করছি। যখন ফেরেশতা জিবরাইল কইল, নবী গো আপনি একলা যান, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, এখানে বর্ডার এলাকা, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, বেলাল, আমি যখন একা একা রওনা দিলাম, আমি চিন্তা করলাম আল্লাহর আরশে যাইতে কতক্ষণ লাগবে এই নিঃসঙ্গ পথে, আমার সঙ্গে কে? এমন সময় দেখি তুমি আমার সামনে দিয়ে হাঁটতেছো। আমি নবী চমকে গেলাম, এই দুনিয়ার বেলাল কোত্থেকে আসলো? আল্লাহ তোমাকে এত ভালোবাসে বেলাল, আমার আগে দিয়া তোমারে করম পায়ে হাঁটায় আছে। এই বেলাল, এই কোন আমল করো যে আমল করার কারণে তুমি বেলাল আছো দুনিয়ায়,
আর আল্লাহর আরশে তোমার প্রতি ছবি দেখা যায়। বেলাল বলে, নবী গো, আমার একটাই মাত্র আমল, আমি যখন অজু যাই সঙ্গে সঙ্গে অজু করি, ওই ডিটল দিয়া স্যাভলন দিয়ে আমার হাত ধোয়ার দরকার নাই। নিজের শরীর পবিত্র রাখার জন্যে অজু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার পবিত্রতা অর্জন করি। আজকে সরকার কয় যে ঘন ঘন হাত হাত ধুলে করোনা হবে না। স্যাভলন বলতেছে 99%। স্যাভলন দিয়ে যদি হাত ধন জীবাণু 99% ধ্বংস হবে। ডিটল দিয়ে যদি হাত ধন 99%। লাইফ বয় দিয়ে হাত ধুলে 99%। আমি 3 কিনলাম, যে 3 দিয়ে ধমো দেখি 399 কত হয়। আরে পাগলারা, ওলা দিয়ে হাত ধোয়া লাগবে না। সরকারের আইন করা দরকার ছিল দৈনিক 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, করোনা তোমাদের হাত দিয়ে যাওয়ার পারবে না। এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওযুর চাইতে পবিত্র কিছু আছে? যেই পবিত্রতা হযরত বেলাল অর্জন করার কারণে আল্লাহর আরশের আগে নবীর সঙ্গে আল্লাহ তার দেখা করায় দিতে। এখন সুবহানাল্লাহ। বেলাল কোন সাহাবী মুয়াজ্জিন চাইলে হবে না, যিনি আযানের মালিক তিনি আসমান থেকে সেট করে দিয়েছে। ও বেলাল, সর্বপ্রথম মুয়াজ্জিন আল্লাহ তোমাকে নির্ধারণ করেছে। সমস্ত সাহাবী গিয়ে বেলালের কাছে দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, বেলাল এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাদের কোন সাহাবীকে আল্লাহ মুয়াজ্জিন পছন্দ করলো না, বেলালকে পছন্দ করলো। ওয়া আমিলুস সালিহা, বেলাল এমন কি নেক আমল করেছে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা সবাই জিহ্বা বের করো। সমস্ত সাহাবী জিহ্বা বের করেছে। আল্লাহ নবী বলে, বেলাল তোমার জিহ্বাটা বের করো। হযরত বেলাল যখন জিহ্বা বের করেছে তখন মদিনার অনেক সাহাবী বলে, কালোর মতো কি যেন দেখা যায়। নবী কান্দার বলে, সাহাবীরা রে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে ওই মক্কার কাফেরেরা বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালের জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে। আবু বকর যখন বেলালকে মুক্ত করে নবীর কাছে নিয়ে আসে, নবী বলে, বেলাল তুমি যখন কাফেরদের দ্বারা নির্যাতন হচ্ছ, এমন সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, আল্লাহ তোমার জন্য কোরআন নাজিল করে বলেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বেলাল দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিব। এত বড় খোঁজ খবরই নবী বেলালকে দিচ্ছে, তারপরে বেলাল কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর আপনি যে খবর দিলেন এটা হলো মরার পরের খবর। এটা কি বেঁচে থাকার খবর না মরার পরের? কারণ আপনি যে জান্নাতের খবর দিলেন, আপনি বলেন তো এটা আমি কখন পাবো? তো কয় মরার পর। তো মরার পরের খবর, বেঁচে থাকার কোনো খবর নাই। আল্লাহ নবী বলে, বেলাল তুমি কি শুনতে চাও? বেলাল বলতেছে, ওরা যখন আমাকে নির্যাতন করেছিল আমি তখন আল্লাহ আল্লাহ বলেছি। ওগো নবী, আমার কলিজা শান্তি পায় আল্লাহর সাথে হু আকবার যদি যোগ করে একবার আল্লাহু আকবার যেন ধ্বনি দিবার পারি। রাসূল বেলালের কপালে চুমা দিয়ে বলে, বেলাল বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আল্লাহু আকবার চলবি না। বর্তমানে বাংলাদেশে যারা বড় বড় দল করে এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। আপনি খেয়াল করে দেখবেন, বহু স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার নাই। যদি কেউ ভুল করে কয় লিল্লাহি তাকবীর, আর ওই দলের কর্মীরা যদি আল্লাহু আকবার কয়, সাথে সাথে কর্মীর থেকে নাম কেটে দিবি, করে আমাকে দল তো আল্লাহু আকবার নাই। কথা কর না কেন, কথা কর না কেন? ভাই রে, আল্লাহু আকবার দল একবার সাইজ করার জন্য ওরা কিন্তু রেডি হয়ে আছে। কোন কথা ঠিক কিনা? আপনারাও কি আল্লাহু আকবার দলে ভর্তি হবেন না?
হবেন না ভাইজান? একটু জবান খুলে সবাই জনগণ যারা বুঝবার পরে যে বলছি শুধু একলা ওয়াজ করতেছে না, তার সামনে কিছু আল্লাহর প্রেমিকেরা আছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বললেন, বেলাল, যেদিন আল্লাহু আকবার বলার পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তুমি আল্লাহু আকবারের মিছিল করবে। সবচাইতে বড় মিছিলের নাম হলো আযান। সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে গ্রামে শুরু হয় না ফজরের সময়, কিন্তু বেনামাজি গুলো আয় হায়, ওরা কয় আযান শেষ হচ্ছে না, এটি শেষ হতে আবার উত্তর পাড়ার থেকে শুরু করলো রে। ওই শুনবি না ভাই, আযান শুনবে না, আযানের শব্দ খুব খারাপ লাগে, এদিন ল্যাপ তুলে মাথার উপর দিতে, ল্যাপ মাথার উপর দিলে এখন পাও দিয়ে বের হয়, এখন পাও টানা বুকের কাছে থসে। ফেরেশতাকে আল্লাহ, ওরা আগাও নাই পাছাও নাই, এ কি হলো? ল্যাপ টানতে দেখে ল্যাপের মধ্যে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। এখন কুত্তে যদি আমার কয়, হুজুর বেনামাজিকে আপনি কুত্তের সাথে তুলনা দিলেন কেন? আমি কুত্তা হওয়ার পারি, কিন্তু বেনামাজি না, বেনামাজি আমার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা এত নিকৃষ্ট, পশুর চাইতেও জঘন্য। যারা বেনামাজি এরা পশুর চাইতেও খারাপ। কথা কয় না, কথা কয় না, এখন কথা কয়। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা ঈশার নামাজ পড়েনি, এরকম নাই? কারণ আছে না নাই? এখন ওরা মেরাজের মাসে কি ওয়াজ করবো? নামাজ তো করাই লাগবে। তারপরে আরো আলোচনা আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ যোহরের 4 রাকাত নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব যদি আমার উম্মতেরা পায়, তাহলে আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের খবর কি আমি একটু শুনবার চাই। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সব সময় হক কথা সাহস করে যিনি বলতেন তিনি হলেন ডাইরেক্ট মুসা নবী। যেরকম কি নবী? কথা হয় না। একবার এক ফেরাউনের চামচা বলতেন না, এখনো কিন্তু অনেকে আছে, আমার চিনিস, আমি কাঠদল করি, একটা দোকান থেকে বাকি খাতে খাতে কয়েক হাজার টাকা হচ্ছে। তো দোকানদার বলতে থাকে, ভাই তুমি যদি একলাই সব খেয়ে বাকি থো তাহলে আমার দোকান চলবে কি করে? তখন বলতে, আমার চিনিস, আমি ফেরাউনের লোক, বেশি কথা করে তোর দোকান তুলে দেবো। লোকটা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওর সাথে তো আমি পারবো না, ধৈর্য ধরাই ভালো। তো মুসা নবী যাওয়ার সময় বলে, তোর চোখের পানি কেন? বলে, ওই যে ওই ফেরাউনের লোক টাকা চালি দোকান তুলে দিবার চায়। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলতে, তুই কার লোক? আমি ফেরাউনের লোক। আমি আল্লাহ। তুই ফেরাউনের, আমি আল্লাহ। এই কয়ে মারছে তোর, এক চর মারার সাথে সাথে এই শালা মরছে। এ মরাই শালা ডাইরেক্ট আজরাইলকেও চর মারছিল, চোখের বুড়ি উল্টে গেছে। মানে নবিকের মধ্যে মুসা নবী আবার এই ডাইরেক্ট অ্যাকশন। যখন কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। সেই মুসা নবীকে 3 দিক থেকে ঘেরাও করেছে। একদিকে সাগর। ফেরাউন বলে, মুসা তোর আর পলানোর কোনো জায়গা নাই, কোন দিকে যাবি? সামনে যে সাগর দেখা যায়। মুসা বলতেছে, আল্লাহ 3 দিকে ফেরাউন, একদিকে সাগর, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি সাগরকে রাস্তা করে দিলাম। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা করে দেয়। ওই সাগরের মাঝ পয়েন্টে গিয়া সাঙ্গপাঙ্গদের বলে যে আল্লাহ দরিয়া রাস্তা বানায় দিল, সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, নবী গো, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আমি আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর।
নবী কয় আল্লাহ রে, আপনি যে ফজিলত বয়ান করতেছেন, আমি আমার উম্মতের কাছে এই ফজিলত যদি শুনাই, আমার বিশ্বাস আমার কোন উম্মত জীবন থাকতে জোহর আসর বাদ দিবে না। আমার কোন উম্মত, নবী কিন্তু বলেছে আমার কোন উম্মত জীবন থাকা অবস্থায় জোহর আসর বাদ দিবে না। আমার উম্মত যারা নামাজ পড়ে না, এরা কার উম্মত? দেখেন, আপনি কিন্তু খারিজ হয়ে গেছেন। আপনি যখনই বেনামাজি, তখন আপনি উম্মত থাকা খারিজ। যতই খতিয়ান পড়ছে, যতই লাড়েন, কাম হবি না, খারিজ। খারিজ বোঝেন? এই যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ নবী বললেন, আল্লাহ গো, মাগরিবের 3 রাকাত বেজর নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? সুবহানাল্লাহ খান। নবীর আগ্রহ বাড়তিছে না কমতিছে? রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর একটা ঘটনা, যে ঘটনাকে আমি আল্লাহ বলেছি আহসানুল কসাস। আছে না নাই? আহসানুল কসাস মানে কি? সবচাইতে উত্তম কাহিনী। আল্লাহর কাছে এই ঘটনা ভালো আছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একটা গজলের এক লাইন শুনে দিলাম। ইয়াকুব নবী, ধরে কোন নবী? ইয়াকুব নবী। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কমপক্ষে 2টা বিয়ে করছে। কয়টা? কমপক্ষে। তো নবী যদি আপনি মানেন, তো নবীর বউ তো একটা লয়, আমাকে একটা। এখন আপনারা মনে করবেন যে হুজুর কি আমাকে বিয়া করবার করছে নাকি? না, বিয়া করার কথা বলতেছেন। আমাদের আদি বাবা এক বউ। জোরে কোন কয় বউ? এখন পর্যন্ত একটা নবী বিয়া করে নাই। যেই নবী 4র্থ আসমানে, নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আদম একটা বিয়া করছে, আর ঈসা নবী বিয়াই করে নাই। ঈসা নবী বিবাহ করবে। এই দুনিয়াতে আসার পরে বিশাল একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম রাসূল বলেছেন মালহামা। জোরে কোন কি নাম? বর্তমানে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দিয়েই কিন্তু ভাইজান গোটা বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধের মধ্যে আমরা পড়তে পারি। এই যুদ্ধে 1/3 মানে 16 আনার 12 আনা মারা যাবে। সেই যুদ্ধ শুরু হইয়া গেছে। আপনারা মনে করতেছেন আরো বহুদিন, আর সময় নাই ভাইরে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দজ্জাল শুরু হবে ইসরায়েল থেকে। সেই দজ্জাল ঈসা নবীর হাতে হত্যা হবে। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়া দিবে। সুবহানাল্লাহ আল্লাহ খান। দেখবার না পারলেও আশা করার দরকার আছে না নাই? আশা করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে। যদি কোন আল্লাহর বান্দা শাহাদতের তামান্না নিয়ে আল্লাহ রাস্তায় কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুরু কিন্তু হয়ে গেছে। পারমাণবিক বোমা এখন শুরু হয়ে যাবে। ভাইজান, কোন বোমা, কোন কিছু আল্লাহর হুকুমের বাহিরে নয়। জোরে কোন ঠিক? ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ আদায় করে কার? তাহলে পারমাণবিক বোমার মধ্যে যে অণুপরমাণু আছে, এগুলা কার তাসবিহ পড়তেছে? এই জন্য আল্লাহ খালি মুসলমানক বাঁচাবি, আর বাদ নাকি জেলা আছে মুনাফিক, ইহুদি, খ্রিস্টান সব। এখন মুসলমান কারা?
আমরা কার মধ্যে আছি? মুসলমানের দাবির মধ্যে আছি। দাবি দাবি প্রকৃত মুসলমান ঠিক কিনা? এই সূরা আসরের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় চ্যাপ্টারে কথা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এই চ্যাপ্টারের ভিতরে আমি মাগরিবের নামাজ নিয়ে আইছি। ইয়াকুব নবী 2 বিয়ে করেছেন। জোরে কোন কয়টা? 2টা। এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে 2টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা কেন এত খারাপ হয়ে গেল? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ ডাক দেব, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দোষ নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো। তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা খায়। কথা কয় না? মা। এখন আমার মায়েরা পর্দার অন্তরালে আছে না নাই? এখন আছে না নাই? হ্যাঁ, এখন তো পর্দার অন্তরালে বসে আছে। আমার মায়েরা চিন্তা করেন, কষ্ট পাবেন না মা। ইয়াজিদ একটা মায়ের সন্তান, আবার হোসাইনও একটা মায়ের সন্তান। কোন কথা ঠিক কি না? 2টাই কিন্তু মায়ের সন্তান। এখন হোসেনের মা আর ইয়াজিদের মা, এই 2টা মায়ের জীবনে আপনারা পড়বেন। ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসাইন এত ভালো কেন হলো, এইটা জানার জন্য বাপের ইতিহাস পড়ার দরকার নাই, জানার জন্য মাকে জানতে হবে। সুবহানাল্লাহ। রাসূল মদিনায় গিয়ে ফাতেমার বাড়িতে হাসতেছে। ফাতেমা বলে, বাবা হঠাৎ বাড়িতে ঢুকে হাসেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি ডিগ্রি? ফাতেমার তো সেই হাসি। কি কোন বাবা, জান্নাতি নারীদের নেত্রী আমি? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে এই বিশাল ডিগ্রি দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মুসলমান তোমার ডিগ্রির উপরে প্রশংসা করবে। জোরে খান সুবহানাল্লাহ। জুমার দিনের সানি খুতবায় ইমাম সাহেব শুনেন, আপনারা শোনেন না? আপনারা সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। মা ফাতেমার হাসি। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। এই ওয়াজ কিন্তু আমি আপনাকেও শোনাচ্ছি না, শোনাচ্ছি আমার মা বোনদের। ও আমিলুস সালেহার মধ্যে এইটা আছে, নেক আমলের মধ্যে। খুব খেয়াল করবেন, মেয়েদের জন্য আমল মাত্র 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে সেই মেয়েটার আমল কি, যে আমলটা আমি নিজে ফাতেমাও করতে চাই। নবী বললেন, ফাতেমা আমল যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। ফাতেমা বলে, বাবা সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ নবী বললেন, বেশি দূরে না, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে একটা ঝুগড়ি বাড়ি জঙ্গলের কাছে। বলে হ্যাঁ, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আসরের নামাজের পরে ফাতেমা জামিলার বাড়ির দরজা। জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে দেখা করবার চাই, একটু দরজা খোলো। জামিলার দরজার কাছে সে কান্দে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, আপনাকে দেখার জন্য আমি সেই কত বছর হলে লালায়িত, তাহলে একটা নজর খাতুনে জান্নাতকে আমি দেখবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে। জামিলা বলতেছে, এইটাই তো পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। ফাতেমা 2 হাত পিছনে যাচ্ছে। কি কয় রে, কি কয়? একটা মেয়ে মানুষের সাথে দেখা করবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে। এখন আমাকে যারা পর্দার মধ্যে বসে আছে, ওরা স্বামীর হুকুম। জামিলা বলতে, ফাতেমা
সত্যি যদি আমার সঙ্গে আপনার দেখা করার ইচ্ছা হয় তাহলে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী কাঠ বিক্রি করে যখন আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্র আপনার জন্য দরজা খুলে দেওয়া হবে। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমাকে দরজা থেকে ফিরে দেয়, এর ঘরের মধ্যে এমন কি আমল আছে আমি ফাতেমা নিজের চোখে দেখতে চাই। আগামীকাল আসবো। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দিছে, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, মা গতকালে বিকেলে তোমারে পাইনি, আজকে বিকালে চোরের মতো কোথায় যাও? আমি একটু তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ছেলেটার নাম হলো হোসাইন। হাসান হলে তারে বুঝান যাইতো, কিন্তু হোসাইন জেদি, ওরে বুঝানোর মতন কোনো ক্ষমতা নাই। হোসাইনকে সঙ্গে করে ওই ভাঙ্গা বাড়ির দরজায় হোসেন বলতেছে, মা তুমি হইলা বিশ্ব নবীর দুলালি আমার মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় তোমার আসার কি দরকার? গতকাল আইছিলে, আজকেও কেন আইছো? ফাতেমা বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব, তাহলে দেরি কেন করতেছো? বলে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খুলতে বলেছে, আপনি অন্য কাউরে নিয়ে আসলে আমি দরজা খুলতে পারবো না। হোসেন বলতেছে, কি কইল এই মেয়েটা, কি কইল? আমি সঙ্গে থাকার কারণে যে মেয়ে দরজা খোলে না সেই মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চুমো দিয়ে বলে, বাবা তুমি বলতেছো সেই মেয়ে ভালো মেয়ে হতে পারে না, কিন্তু তোমার নানা কইছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, কে কইছে? কে কইছে? তোমার নানা। তুমি কও খারাপ, আর তোমার নানা কয় আমার আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, মা তাহলে এই নকল জায়গায় ঘুরে কি লাভ, আসল জায়গায় যাই। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? হোসাইন বলতেছে, আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ। আসল জায়গা হলো আমার নানা। এটা বুঝেছিল আব্দুল আলিম, যার কারণে বলেছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। অনেক আলেম বলেছিল, আব্দুল আলিম মদিনায় যাওয়ার কথা বলো, কিন্তু মক্কার কথা কেন বলো না? গানটা যদি শুদ্ধ করে গাবার চাও তাহলে বলো, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি শুধু মদিনার কথা বলো, মক্কা কেন ভুলে যাও? আব্দুল আলিম একজন গায়ক হয়ে বলেছিল, রে দুনিয়ার আলেমেরা, কোন মানুষ যদি মদিনাকে হাত করতে পারে তাহলে মক্কা শুধু নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিহীনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা কি গজল গালে গুনাহ হবে? তাহলে একটু তালে তাল দিয়ে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, নবীর উম্মত উপায় নাই, নবী বিহীনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি ঘরের মধ্যে ঢুকে দেখতে চাই, কিন্তু এই জেদির কারণে হলো না। এই জেদি টাইমে লিয়েছে আপনার কাছে, আমার কিন্তু দোষ নাই। হোসাইন মায়ের হাত ছাইড়ে দিয়ে নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো, ইয়ার কি করো, আমার মারে তুমি চিনো না? যদি তুমি চিন্তা নানা, একটা কাঠুরিয়ার বইয়ের দরজায় আমার মারে তুমি যাইতে কইতা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 6 বছর বয়সে মা হারাছো, তুমি মায়ের গুরুত্ব বোঝো। হোসাইন বয়স মাত্র 3.5 বছর, মাথা কি রে, কি মাথা! এই জন্য তো এজিদের বাহিনী আগে মাথা কাটলো, যেই মাথা থাকলে আমাকে ভণ্ডামি নেতৃত্ব চলবে না, মাথাকে বিচ্ছিন্ন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাথা
কি মাথা? না না, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব না। একটা হাত চাপে ধরছে। নবী ডাকতে, আলী রে, আলী। আলী এসে কয়, লব্বাইকে রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয়, এখন আমি রাসূল? তুই যে বললি লব্বাইকে রাসূলুল্লাহ, এখন আমি নবী আছি? দেখ তোর বেটা কিভাবে হাত ধরছে। আমি হলাম এখন নানা, তুই হলি আমার জামাই। এটা হলো তোর বেটা, আমি হলাম তোর শ্বশুর। আর এই যে খাড়া হয়ে আছে, এটা তোর বউ, আমার মেয়ে হোসেনের মা। গন্ডগোল লাগছে। আলী রে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুই একটু বলে দে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কাকে বলতেছে? আলীকে বলতেছে। আলী বলতেছে, হোসেন ভালোই করছে। কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা বলার কি দরকার? এটা পুরুষ মানুষকে আপনি বলেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, একটা মরদের মন খারাপ হবে না। কারণ পুরুষ মানুষ খালি জানে জান্নাত তালি হলো। ধরে কর কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষকে এই কথা কেন কইছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। একজন মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হলে আর একটা মরে গেল বিদেশের ডাক্তারও দেখতে দিবে না। ধরে কর কথা ঠিক কি পথে আমার কি হিংসা রে ভাই? উই কি আর জীবনে ক্ষমতা আসে পারবি? আপনি কোন উইকার ক্ষমতা আসে পারবি? শরীর গেছে, বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরবি। তারপরে দরখাস্ত লিখছে বিদেশে একটু চিকিৎসা করবার চাইতে হবে না। করছে আমি কি আইনের উপর হাত বাড়াবো? মনে হয় যে আইনের উপর হাত বাড়াই না। রে এই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? এইটা ফাতেমাক বলা কি দরকার? কি আগে জান্নাত যাক পরে যাক, জান্নাত তালি হলো। ধরে কোন কথা ঠিক না? আমাদের কথা কি আমরা কি আগে চাই? তালি হলো। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আলী তাহলে বলো, গন্ডগোল মীমাংসা করা লাগবে। আলী বলতে যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন বলতেছেন তাহলে বলবো। ফাতেমা বলতেছে, যদি আপনি জানেন তাহলে বলেন না কেন? আলী বলতেছে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে গেলে, গিয়ে বলতেছো গো স্বামী হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমি জানি আপনার পকেটে কোনো পয়সা নাই, ঘরেও কিছু খাবার নাই, এখন হাসান হোসেনের কান্না বন্ধ করতে হবে কি দিয়া? আমি মা নিরুপায়, এই জন্য গোপনে আপনাকে একটা ওড়না দিয়া দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আজকে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা সঙ্গে সঙ্গে আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটে নিয়ে বাজারে ওড়না বিক্রি করতে যাব, কিন্তু আমার বিবেক বলে আলী ওড়না বের করে যদি বিক্রি করতে চাও আর বাজারের লোকেরা যদি খরিদ্দার হয়ে বলে ওড়না কার, তুমি যদি বলো ওড়না আমার বউ ফাতেমার, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনারা বলেন তো আলী কি দুর্বল? আলী ওয়াসাদুল্লাহি গালিব। আলী হচ্ছে দিন গালিবের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। পকেট থেকে যখন ওড়না বের করতে যাবি তখন খরিদ্দার বলবে, আলী ভাই এটা কার ওড়না? যদি বলো আমার বউ ফাতেমার ওড়না, তখন খরিদ্দার মনে মনে কবি, রে আলী খুব দুর্বল হয়ে গেছে রে, কামাই কাজি নাই, বইয়ের জিনিস বেচা খাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আপনার কি বইয়ের জিনিস বেচা খান? বইয়ের জিনিস বেচা খান? হযরত আলী পকেট থেকে ওড়না বের করতে পারে না। ফাতেমা তোমার ওড়না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, কিন্তু বের করে বিক্রি করার সাহস যখন হারায় ফেললাম, এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, কারণ ওই খরিদ্দার বলতেছে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার আপন ইচ্ছা একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরলো। আমি পকেট থেকে ওড়না বের করে ওই ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার একটা বারের জন্য ওড়নার দিকে তাকাইলো না। খরিদ্দার একটা বারের জন্য
অন্যার দিকে তাকাই নাই, ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার ওন্না নিয়ে যখন চলে যায়, আলী বলে ফাতেমা ওই ওন্না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি তড়িঘড়ি খাবার দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যা হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। আলী বলে ফাতেমা দোকানদার তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন আমার সামনে দেয়, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাদ্য প্যাকেট নিব, এমন সময় একজন ফকির আমার সামনে দাঁড়ায় বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন জন্য খাবার প্যাকেট নিব 6টা দিরহাম দিয়া। আর এমন সময় ফকির, আমি যখন রাগ করে ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা আমি 6টা দিরহামের 1টা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিব, এই মনে করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবে, তুই যদি ফকিরকে 2টা দিরহাম দিস আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে, তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস আল্লাহ ঘোষণা করেছে তোরে 60টা দিরহাম ফেরত দেওয়া হবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার রাগ করে বলে, আলী ভাই তোমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার জন্য খাবার প্যাকেট করলাম, 6 দিরহামের খাবার প্যাকেট না নিয়ে শব্দে ফকিরকে দিয়ে দিলে, এখন তোমার খবর কি? আমি তখন সাহস করে বললাম, আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি মনে মনে আয়াতটা স্মরণ করে দোকানদারকে বললাম, ভাই আমি চিন্তা করে দেখলাম আমার 1 টোপলা খাবার নিয়ে কোনো লাভ নাই, তুমি 2 বস্তা খাবার ব্যবস্থা করো। 1 টোপলা নিয়ে যায় আজ লেগে কারি ফেলে দিবে, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে কইলাম, আল্লাহ তোমার কোরআন কইছে 1 দিরহাম দিলে 10 দিরহাম দিবে, 6 দিরহাম দিলাম, দেখি তুমি কি করো। আমার ইমানের বলে যখন ঘুরতেছি, এমন সময় দেখি একটা লোক উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় বলে, আলী ভাই উটটা কিনবা নাকি? আমি কইলাম এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকি নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা ওই বাকি নেওয়ার কথা শুনে 100 দিরহাম দিয়ে উটটা নিলাম। উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছি, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার আমাকে বলে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কারণ দুনিয়ার সব মুসলমান আলীরে চিনে কি চিনে না, ধরে কোন চিনে কি চিনে না, কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন, কত দাম নেবেন? আলী বলতে তোমরাই কও। একজন খরিদ্দার বলে, দামটা যদি শুনতে চান তাহলে কানটা আমার মুখের কাছে দেন। হযরত আলী যখন খরিদ্দারের মুখের কাছে কানটা দেয়, এমন সময় খরিদ্দার বলতেছে 160 দিরহাম। কয় দিরহাম? আলী বলে ফাতেমা 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে বাকি পরিশোধ করলাম 100 দিরহাম, আর ওই 60টা দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে গেলাম। ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে যখন বাড়ির দরজায়, তুমি জানলা দিয়ে দেখি দরজা বন্ধ করে দিলে। আমি কইলাম ফাতেমা দরজা খোলো। তুমি তখন দরজা বন্ধ করে দিয়ে বললে, স্বামী গো একটা ওন্না বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আমার হাসান হোসাইন না খাইয়া মরে যাবে, আমি ফাতেমাও খাবো না। কিন্তু কোথা থেকে 2 বস্তা খাবার পাইলেন না বলা পর্যন্ত দরজা খুলবো। আজকে প্রত্যেকটা বউ ইচ্ছা করলে তার স্বামীকে ভালো করতে পারবে, পারবে কি? প্রতিদিন ব্যাগ ভরে ইলিশ দিয়ে আসে, এ নিয়ে আসে, সে নিয়ে আসে,
কোনোদিন বউ কয় না, কে গো তোমার বেতন কত, এত খরচের টাকা কোথায় পাও, তুমি কি ঘুষ খাও? কি কোন কর পারে কি পারে না, ধরে কেন পারে, একটা বউ খায় না। বউয়ের মুখ মারার জন্য সোনার মালা বানা দেয়, বালা বানা দেয়। বউ কয় তোমার যখন এত টাকা, তাহলে আমি আর ভিয়াতপুর থাকবো না, আমি সিংড়া বাসা করো। মাস গেলে তুই 10,000 টাকা বেতন পাস, তুই সিংড়া বাসা কোথায় করবো? স্বামী কয় আল্লাহ শুকুর আদায় করো, যে হারে কামাই হচ্ছে অসুবিধা নাই। এই শালা বউগুলা যদি ভালো হয়, স্বামীগুলা ভালো হতে বাধ্য হবে। তোরে কোন কথা দেখতে খালি কয় আরো চাই আরো চাই, এখন কি করবি? 12,000 টাকা বেতন, আর খালি খাই 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 খাই। ফাতেমা বলতেছে 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আমার সামনে তখন আল্লাহর কোরআন এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীর উপরে। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বললেন ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে খুলবো না। আলী বলতেছে বলবো না। আগে দরজা খোলো, খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলো তারপর আমি খুলবো। সুবহানাল্লাহ না, মানে দুইজনই জেদি, দুইজনই জেদি। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো, ফাতেমা বলতেছে আগে বলো তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আমি 2 বস্তা খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, আমার বস্তা দেখে নবী খুশি হয়ে দৌড়ে এসে আমার কাঁধ থেকে একটা বস্তা নামাই নিলেন। আমি বললাম নবী আপনি কত ভালো বাবা, আর আপনার মেয়ে এত খারাপ কেন? আপনি বস্তা দেখার সঙ্গে সঙ্গে বর্ষা মানুষ উঠে এসে কাঁধ থেকে নামাই নিলেন, আর আপনার মেয়ে এখন পর্যন্ত দরজা খুলল না। আল্লাহ নবী বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? বলে তা অবশ্য আসতাম না। তাহলে যদি না আসতি তাহলে আসল খবর জানবি কেমনে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আসল খবর কি? রাসূল বলে আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে সেই খরিদ্দারকে তুমি চিনো? আলী, যেই ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে সেই ফকিরকে তুমি জানো? যে উটলা তোমার কাছে উট বিক্রি করলো আবার খরিদ্দার হয়ে কে কিনলো এ বিষয় কি তোমার জানা আছে? আলী বলতেছেন আল্লাহর নবী, আল্লাহ এবং নবী ভালো জানে। কি হয়েছে? খাতা কলম লে কি হলো বাবা? খাতা কলম লে বলছে, মানে আলী আকবর ভাই যে কাম করবার চাইছিল সেটা আমার করা লাগবে। আমার ওয়াজ আবার আপনার ভালো লাগলো না কবে? কিন্তু শোনেন, আমি কিন্তু প্রত্যেকটা মাহফিল এখানে যতবার আসছি একটা মারে আসছি, জোর এখন কথা ঠিক কিনা, একটা মারে আসি আর আমার তুলে দেয় 10টার পর। এটা আজকে কিন্তু এটা উল্টা হয়ে গেছে, এটি মারে আর রাখতে দেওয়া লাগবে। এই জন্য সকাল সকাল আইছি, আমারে তুলে দিবেন 9টায়, একটানা 3 ঘন্টা 12টা ওয়াজ শুনে কলজা শান্তি করে আমি সবাই বিদায় নেবো। তোর এখন ঠিক তুলে দিল 10টা 18, আমার ঘড়ি দেখাতে দিল। এখন আমি তো ওয়াজ করবো না, ওয়াজ কমপ্লিট করবো ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা কথা যেটা হলো, আলী বিশ্বাস করেছে 1 দিলে 10 পাওয়া যায়। 5 কি পাইনি? যখন 5 পাই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমি এ পর্যন্ত যত কথা বলেছি প্রত্যেক কথার পিছনে আল্লাহর কোরআন আছে না নাই? দরকার আছে না? আল্লাহর কোরআন দিয়ে বলেছি। তো তাহলে আলী যদি বিশ্বাস করে, গিয়ে যদি ফকিরকে 6 দিরহাম দিয়ে 60 দিরহাম পায়, তাহলে আপনারা কারা কারা এই কোরআনকে বিশ্বাস করছেন? আল্লাহ হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন আপনাদের পকেটে যদি 100 থাকে, আপনারা আগামীকালই 1000 পাবেন। যদি 1000 থাকে আগামীকাল 10 গুণ 10,000 পাবেন। হয়তো বলবেন হুজুর সত্যিটাই, সত্যি বিশ্বাস করেন। আগামীকাল আপনার একটা অ্যাক্সিডেন্ট আসছিল, সেই অ্যাক্সিডেন্ট আল্লাহ তুলে নিতে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার দরকার নাই। ওই অ্যাক্সিডেন্ট হয়ে তোর 20,000 টাকা নষ্ট হবি, শরীরের ক্ষতি হবি, যা অ্যাক্সিডেন্ট মাফ করে দিলাম। আর সদকাতে তার দুল বালা, দান সদকা করলে বালা বছর দূর হয়ে যায়। এই বিশ্বাস করে যার পকেটে 500 টাকা আছে, আপনি আগামীকাল 10 গুণ বেশি হলে কত পাবেন? কথা কয় না?
তাহলে যার 1000 টাকা আছে 10 গুণ 10,000। আল্লাহর বান্দারা কোরআনকে বিশ্বাস করে মাত্র 10টা মিনিট পিছন দিক থেকে ওঠা শুরু হয়েছে। আল্লাহ তোমার কোরআনের কথা বিশ্বাস না করে আদায় করার সঙ্গে অন্যদিকে যদি যাবার চাই, মরার 2 বছর আগে ওদের প্যারালাইসিস হওয়া দরকার। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর মার দুনার বার ওরে কেরামত, এমন জায়গায় মারবে আল্লাহ ডাক্তারও করতে পারবে না মেরামত। তাই আপনাদের কাছে বলবো, কোন আল্লাহর পাগল এই কোরআনকে ভালোবাসেন? এই যে কোরআন, আমি এর আগেও আপনাদের কাছে কোরআন বিক্রি করেছি ভাইজান। এই মাদ্রাসায় সর্বসাকুল্যে আবাসিক ছাত্র কয়টা? 85 জন আবাসিক ছাত্র এই মাদ্রাসায়। এই ছাত্রদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে মাত্র 500 টাকা। আমি 85টা কোরআন আপনাদের কাছে চাই। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা দেব, তাহলে বলতেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমি আলী চিনি না। রাসূল বলে আলী রে, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ফাতেমার ওন্না কিনেছে। কারণ ফাতেমা পর্দানিশী, এই পর্দানিশী ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে না। এই জন্য আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে 6 দিরহাম দিয়া ওন্না কিনে সেই ওন্নাটা জান্নাতের ভিতরে রেখেছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে ওই ফকিরকে তুমি চিনো? কত? এরা কি 1000ই দিল না 500? 500 চানমিয়া ঝলমলিয়া কত দিছে? 500 টাকা দান করেছে আল্লাহ কোরআনের জন্য। মতিউর রহমান এক নির্বাচিত মেম্বার, প্রথম 1 মাসের কি দিবি? সম্মানী ভাতা। কিসের ভাতা? ওই মেম্বারের ভাতা। হ্যাঁ, যে ভাতা পাবে সেই ভাতা সব দিয়ে দিবে। নতুন মেম্বার মতিউর রহমান। আল্লাহ দুনিয়ার মেম্বার করেছো, জান্নাতের মেম্বার হিসাবে তাকে কবুল করো। জোরে গান আমিন। জনগণের খেদমত হিসাবে কবুল করো। আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, যেন মানুষের খেদমত করতে পারে। কঠিন মুসিবতের সময় আজকে যে 1 মাসের সম্মানী ভাতা দিল, এই ভাতার উসিলায় তাকে জান্নাতের মালিকানা দান করো। আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। নবী ডাকতে বলে আলী, ওই ফেরেশতা আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে ফেরেশতা ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয় আল্লাহ, আপনার আলী হাসান হোসেন কানতেছে, দোকানে গেছে খাবার নিতে। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষা করব। আলী আমার কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। গন্ডাগা নবী বলে আলী আল্লাহর কোরআনকে ভালোবাসে। ওই ফেরেশতার চেহারায় ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলে। আল্লাহ ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহর কাছে দেয়, তখন ফেরেশতার মুখের দিকে তাকায় দেখে ফেরেশতা কাঁদতেছে। আল্লাহ কয় কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো খাবার টোপলা এসে গেছে, তখন সেই 6টা দিরহাম ভিক্ষা দিল, খাবার নিবার পারলো না। আল্লাহ কয় ফেরেশতা, যে উটের পিঠে চড়ে আমার ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা এখন বাজারে বিক্রি হবে। ধরে গান সুবহানাল্লাহ। ওই ফেরেশতা মানুষের চেহারায় উটটা বিক্রি করলো, বাকিতে 100 দিরহাম। আবার সেই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত, 60টা দিরহাম আল্লাহ দিয়ে দিছে। ও ফাতেমা, ফাতেমা বলে স্বামী গো, ওই কাটরের বউ জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই। আলী বলে ফাতেমা রে, ওই উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতি নারীদের নেত্রী হয়ে জান্নাতে যাবে, কিন্তু উটটা জান্নাতের দরজা বরাবর কিছু দূর গিয়ে আটকে যাবে। ফেরেশতা বলে আল্লাহ, উটটা তো ফাতেমার নিয়ে জান্নাতে যায় না, জান্নাতে যায় না। ফেরেশতারা আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে যদি সহজে না যায় উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতাকে আল্লাহ টানার মতন কিছুই নেই, কি ধরে উটটাকে টানবে? আল্লাহ বলে ফেরেশতা, আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা,
ওই ওড়নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, রে জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে বলতো, আল্লাহ, যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, স্বামীর হুকুম ছাড়া আমি একজন কাঠুরি, আমার বউরে কিছুই দিবার পারি নাই, কিন্তু আমি স্বামীকে এত ভালোবাসি, যার কারণে আমি দোয়া করি, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি করেছে, জান্নাতি নারীদের নেত্রী তুমি, তুমি তো সবার আগে জান্নাতে যাবে, কিন্তু স্বামীর দোয়া আল্লাহ কেমনে ফেরত দিবে? যার কারণে বলে, জামিলা, ওই ফাতেমার উটের নিচে ওড়নাটা ঝুলতেছে, ওইটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি মনে করবা আমি যাচ্ছি নেত্রী হয়ে জান্নাতে, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাটুরার বিবি জামিলার পা আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো, মা বোনদের ওয়াজ হয়নি? এই দুটাতে কিন্তু আমার মায়েরা খুব দুর্বল। একটা হলো স্বামীর কথা মানে না, আর একটা হলো পর্দা থাকে না।